আলু দিয়ে আজকে আমি একটা মজাদার মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়েছো, কিন্তু আলুর মিষ্টি যদি কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি মিষ্টি বানানোর জন্য প্রথমে 2টা আলু অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন গরম অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবে। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার মিষ্টি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আলুর খোসাটা ছিলে নিয়েছি। এখন আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থায় আলুগুলো ভালো করে ম্যাশ করে নেবে, তাহলে কিন্তু মিষ্টিটাও অনেক বেশি পারফেক্ট হবে। এখানে হাত দিয়ে মাখতে যাবে না। আমি হাত দিয়ে মাখার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক গরম ছিল, সেজন্য মাখতে পারিনি। আবারও আমি দেখো একটু বেশিক্ষণ সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এখন আবারও হাত দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে মেখে নিব। একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখবে, যাতে আলুর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে, সেটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে এখানে চালের গুঁড়া দিয়ে সেমভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। সামান্য পরিমাণের ময়দা অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে মেখে আলুর সাথে মিশিয়ে নিব। এখানে যদি মিষ্টি খাবারের সাথে তোমরা লবণ খেতে পছন্দ করো তাহলে সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিতে পারো। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিয়েছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডোটা একটু শক্ত করে তৈরি করে নিবে। বেশি নরম করতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টির শেপ দেওয়া যাবে না। আমি কিভাবে ডোটা করে নিয়েছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি হাতের মধ্যে দেখো একটু তেল মেখে নিয়েছি। সামান্য পরিমাণের ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। গোল গোল শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিব। এখনও কিন্তু মিষ্টিটা রেডি হয়নি। দেখো, এই যে আমি কতটা বড় করে বানিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা চাইলে কিন্তু এর চেয়ে ছোটো করেও বানিয়ে নিতে পারো। আবার তোমরা চাইলে কিন্তু লম্বা মিষ্টির শেপ দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো কতটা পারফেক্টভাবে একটা বানিয়ে নিলাম। আমি এক এক করে কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে বানানো যায়। দেখো, আমি আরও একটা বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে।
দেখো আমি সবগুলো মিষ্টি বানিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এভাবে মিষ্টি বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন মিষ্টিগুলো চিনির শিরাতে দিয়ে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিলাম পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়টা সাদা এলাচ। আমি মাঝখানে থেতো করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু বলক তুলে নিতে হবে। দেখো হালকা বলক তুলে নিয়ে আমি যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন হালকাভাবে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি রান্না করে নিচ্ছি। দেখো ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে আমার মনে হয়েছে একটু পানির পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে জাল করে নেব। যেহেতু এখানে ময়দা দেওয়া আছে সেজন্য কিন্তু অবশ্যই পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখো পারফেক্টভাবে বলক চলে এসেছে। আর এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে আরেকটু সময় সিদ্ধ করে নিব। এতেই কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তোমরা যদি কখনো আলু দিয়ে এরকম মজাদার মিষ্টি বানিয়ে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো, তাহলেই কিন্তু অনেকটাই সফট, নরম, তুলতুলে আর মজাদার হবে। দেখো একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ মিষ্টি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সবার পরিবারের খেয়াল রাখবে। আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।